তোরা বাপ বেটা মিলে আমারে ধ্বংস করতে চাস? হ্যাঁ, ধ্বংস করতে চাস না? আমি তোকে বাপ বেটা দুজনে, হ্যাঁ তোকে বাপ বেটা দুজনে খুন করুক। আব্বা কাকা, আমি আমি মেঘলার ভালোবাসি। ভালোবাসিস? ভালোবাসিস আমার মাইয়ারে? ভালোবাসা তোর কলিজার মধ্যে আমি চাইনা বাইর করে ফেলাবো। তোমার সাহস, ফকিনীর বাচ্চা হয়ে আমার মাইয়ারে ভালোবাসতে চাস? হ্যাঁ, ভালোবাসা আমি দিতেছি তোর। চল তুই আজকে আমার সাথে চল, আমি আজকে বাড়িতে নিয়ে তোর ফেলাবো। চল। ওই ওই শুকুর এদিকে আয়, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোর কি হয়েছে? 2-3 দিন ধরে তো চায়ের দোকান বন্ধ রাখছস কে? আপনি যে আমারে কুকুর কইছেন ওইটা আমি আগেই বুঝছি। আপনার ঠোঁট দেখে আমি বুঝে ফেলছি আপনি আমার কুকুর কইছেন। আমি গোসল করি আর না করি সেটা আমার ব্যাপার। আপনি এর লাগে কি আমারে কুকুর কইবেন? হ্যাঁ, একটা মানুষ মানুষের কুকুর কয়? আপনি একটা চেয়ারম্যান মানুষ। আমার মনটাই কয় না তোরে একটা শর্টকানি দিয়া তোর কান্ডারে ভালো করে দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই কইছেন। ওই ন্যাংটা ভূত আমার বাড়িতে যখন আসর করছিল, মানে কোনোভাবেই তো যায় না, মাখন আমার ভূত ছাড়াইছে। কি ভূত? হ্যাঁ, কি ভূত? ন্যাংটা ভূত, ন্যাংটা ভূত। গায়ে একটা সুতাও নাই, আমি নিজে চোখে দেখছি, সব কিছু দেখা যাচ্ছে। ছি! আয়নার সামনে দাঁড়ায় কখনো নিজের চেহারাটা দেখছস রে হারামজাদা? নেশাবানি শুরু করছস মাখনের সঙ্গে না? পুলিশ কিন্তু তোকে দুইজনের নামে বিচার দিছে আমার কাছে। পুলিশ ডাকবেন? ভূত ধরার লেগে পুলিশ ডাকবেন? পুলিশ কি ভূত ধরতে পারবো? হ্যাঁ, আপনি যে কেমনে চেয়ারম্যান হয়েছেন ওটা আমি বুঝি। মাখনের থেকেও আপনার বুদ্ধি কম। আমার বুদ্ধি কম? জি জি ভাই, আপনার কিছু করা লাগবে না, আমি আছি না, আমি করে দেব। জি জি অবশ্যই। ওয়ালাইকুম। ফোরকান, জরুরি ভিত্তিতে থানায় যেতে হবে। মামা থানায় যাবো কেন? চেয়ারম্যানের নামে কি আবার মামলা দিয়ে ফেলাইবেন নাকি? আরে থানায় যাইতে গেছি, তুই থানায় যাবি। চেয়ারম্যানের নামে মামলা করুম না কি করুম এটা আমি বুঝুম। ওসি সাহেবের লগে কথা হয়েছে, তোর একটা জিনিস দেবো, সরাসরি ওসি সাহেবের হাতে নিয়ে ধরা দিবে। চেয়ারম্যান হলো তোমার বাল্যকালের বন্ধু, চেয়ারম্যানের নামে মামলা দেওয়াটা কি ঠিক হইব? আরে অবুঝ মহিলা, সব কথার মধ্যে নাক কলাইতে নেই, আর জ্ঞান দিতে। চেয়ারম্যানের নামে মামলা করুম না কি করুম এটা আমি বুঝুম। নিজের দুইটা পোলাপেন্ডে ঠিক রাখতে পারস না, তোমার পোলাপেন্ডের লেগা সমাজ আমার নাক টাঙ্গালা যেতেছে, আমার 14 গোষ্ঠীর বদনাম হইতেছে। আসসালামু আলাইকুম। দূর থাক। কি ব্যাপার, তোরা দুই বাটপাট সকাল সকাল আমার বাড়িতে আছিস কি কারণে? মিষ্টির প্যাকেটে বইটা কি আনছো? মিষ্টির প্যাকেটে কি ফু আর নাপা বিলাইতেছো নাকি তোমরা? না 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 না, মিষ্টির প্যাকেটে মিষ্টি আছে। আমরা দুজন আসছি মূলত আপনাদের এখানে বেড়াইতে। বেড়াইতে? তখন এই বাড়িতে দাওয়াত দিছে কেনা? শুভ কাজে দাওয়াত লাগে না, আর যে কোনো শুভ কাজে আমরা নিজ দায়িত্বে দাওয়াতটা নিয়ে নিই। একদম। চেয়ার টেবিল দেন, বসে বিস্তারিত আলাপটা করি। খালি চেয়ার টেবিল না, দরকার হলে তখন দুইটা লেগা খাট পালঙ্ক বিছাই দেবো। আগে কোন মতলব এই বাড়িতে আইছ? না মানে ব্যাপার হিসাব, আমাকেও দুই বন্ধুর তো বাপ মা আত্মীয় স্বজন আপন বলতে কেউই নাই, তাই নিজেদের কথা নিজেদেরই কওয়া লাগতেছে। আরে ভাই, তুমি এত তেনা পেশায় কথা কইতেছো কি লিগা? আসল কথাটা কও, সোজা করে কও। না মানে আমরা আসছিলাম আপনার মেয়ের বিয়ের একটা সম্বন্ধ নিয়ে। পাত্র হলো আমি নিজে। এই অত্র অঞ্চলে আমার মতো একজন শিক্ষিত ডাক্তাররা দ্বিতীয়টা কিন্তু খুঁজে পাবেন না। ব্যাপারে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সবকিছুর উপর আল্লাহর রহমত আমার দখল, মাশাআল্লাহ। আপনার মতো একজন সম্মানীয় মানুষের মেয়ের জন্য সুযোগ্য পাত্র যদি কেউ থেকে থাকে সেটা হলাম আমি। কি বলেন আম্মা? তোর আমি কি করে নিয়েছি এখানে? আমার টাকা দিয়ে মিষ্টি কিনা? আরে তোর টাকা দিয়ে তো মিষ্টি কিনবি। বন্ধুর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিস, মিষ্টিকে আমি কিনবো, তুই কিনবি না বোকা। তুই আমার বিয়ের প্রস্তাব নিয়েছিস আর তুই সেখানে নিজের বিয়ের প্রস্তাব দাস কেমনে?
কি বলতেছিস এগুলো? তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেন আসবো? মাটিতে শুয়ে আসমানে চাঁদের দিক তাকাতে হয় না রে শোনা। তুই একটা মূর্খ মানুষ, তার উপরে ভণ্ড। তোর মতো একটা ভণ্ডর কাছে কি ব্যাপার হিসাব তার মেয়ে দেবে নাকি? বোকা কোথাকার। ব্যাপার হিসাব তার মেয়ের বিয়ে দিলেই আমার মতো একজন ডাক্তারের সাথেই দেবে। কি বল? ডাক্তার, হ্যাঁ 9 পাস করে তুমি ডাক্তার হয়ে গেছো, হ্যাঁ? তোর কাছে তো রিসানো মাই দিব না। এই শালা মুখ খারাপ করতেছিস কেন? একটা ভদ্রলোকের বাড়ি এখানে। তুই মুখ খারাপ কি দেখছিস? তোর আমি তো জুতা দিয়ে পিটাবো। জুতার বাড়ি দিবি? মূর্খ, জায়গা বুঝিস না, অজায়গা বুঝিস না, জুতার বাড়ি দিবি? দে দে। জুতার বাড়ি দিলে তুই কি করবি, হ্যাঁ? এই, জুতা রাখ, জুতা রাখ, জুতা রাখ, জুতা রাখ, জুতা রাখ। এই দুটার ফোর কাম ধরে বাড়ি করতে মামা বাইক করে দেওয়ার আগে একটু মিষ্টি খেয়ে লই। আমার বন্ধুর কষ্ট করে ফু দিয়ে জমানো জমানো টাকায় মিষ্টি কিনা, বিয়ে ঠিক হলে মিষ্টিতে খাওয়া যাবে না। থানা যেতে খুশি থানায় যা, এই কাছারি ঘরে একটা প্যাকেট আছে, এটা নিয়ে ওষুধ খাবে হাতে যা। তাহলে সবাই একটা মিষ্টি কিনে নিয়ে আমি তোমার কি ঝাড়ি কম হয়ে গেছে? দুইটা দাম লাগবো? দাও। না, কিন্তু মনে হইতেছে ইদানিং আপনি একটু বেশিই ব্যস্ত। না, কই ব্যস্ততা? ব্যস্ত না, আসলে তোমাদের গ্রামে আসার পর থেকে ব্যস্ততা জিনিসটা জীবন থেকে নাই হয়ে গেছে। খুব আজাইরা ঘুরতেছে। নাইলে পুলিশের চাকরি কইরা প্রেম করার মতন সময় থাকে কারো হাতে? যত যাই বলো না, তোমাদের গ্রামটা না এখন কেমন যেন হয়ে গেছে। হ, একটা পাগলি সবকিছু কেমন জানি পাল্টাই দিল, তাই না? বিষয়টা কিরকম আজব না? পাগলি হুট করে প্রেগনেন্ট, আবার হঠাৎ করে গায়েব। মানে মারা গেলে তো লাশটা পাওয়া যাবে, এরকমও তো কোনো কিছু না। হায় হায়, আল্লাহ না করুক, মায়ের বাঁচায় রাখুক। আপনি একটু চেষ্টা করেন না, বিচার সালিশের দরকার নাই, মায়ের সুস্থভাবে ফিরে আসুক। হ্যাঁ, সে চেষ্টাই করছি। ও, তোমাকে একটা কথা বলা হয়, খুবই সিক্রেট একটা কথা। প্রেম করা ছাড়াও কি আপনার কথা আছে নাকি? হ্যাঁ আছে তো, খুবই সিক্রেট একটা কথা। তাহলে কয়ে ফেলেন আপনার সিক্রেট কথাগুলো। না, তোমাকে এখন বলা যাবে না, সময় হলে আমি ঠিকই বলবো। দ্যাটস গোনা বি আ সারপ্রাইজ। হাই হাই, আপনি আবার বিয়ার পরে কইবেন না তো যে আমার আগে একটা বউ আছে, বাচ্চা আছে? যাক, তোমার মাথা আগে থেকেই একটা ভাবনা চিন্তা কাজ করে যে আমাদের বিয়ে শাদী ব্যাপার নিয়ে, শুনে ভালো লাগলো। শুনেন, পুলিশের মতন কথা পেঁচাইবেন না। আপনি আমার সিক্রেট শেয়ার করার কথা কয়ে আমার পেট থেকে সিক্রেট উড়াইতেছেন। আর কেন ঠিক হবে না? আমি যদি কথাবার্তা বের করে আনি, আমারই তো লাভ। অনেক বেলায় যেতেছে, চলেন। প্লিজ চল। ব্যাপারে অহনো সময় আছে, ভালোই ভালোই কইতাছি, কয়া দে সমী পাগলিরে কই লুকায়া রাখছস। ওরে হারামজাদা, এই নোংরা খেলা খেলা আমার একটা পশমও ছিঁড়তে পারবি না। তাই নাকি? তাহলে নাপিত ডাইকা তোর পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত ফোম লাগায়া ক্লিন শেভ করায় দেবো। তুই তো এখন আমার চিনস নাই। তোর তো আমি অনেক আগেই চিনা ফেলাইছি রে, কিন্তু তুই যে এত বড় হারামজাদা, এত বড় চরিত্রহীন, সেইটা আমি জানতাম না। ওই যে একটা কথাই আছে না, বান্দররে প্রশ্রয় দিয়া মাথায় তুলতে হয় না। মাথায় তোরে তুলছি ঠিকই, আবার এই মাথা থেকে বান্দররে কেমনে নামাইতে হয় সেইটা আমার খুব ভালো করে জানা আছে। চরিত্র নিয়ে কথা কইবি না, তাহলে কিন্তু বন্দুকের নল জায়গা মতন ঢুকায়া বিত্তে গুলি করে দিবি। আরে যা হালার হিজরা, বাড়িতে যা। বাড়িতে গিয়া দেখ তোর পোলারে কালকে থাবড়ায়া গালগুল লাল করে ফেলাইছি। এখন তুইও সামনে থাকিস না, তাহলে কিন্তু তোরেও থাবড়াইতে পারি। যা। ফোরকান, এই হারামির বাচ্চায় কয় কি আমার পোলার গায়ে হাত দিছে? আমি তো ওরে। কারণ মামা মানিকের লগে কথা কয়ে লই, এরপরে দেখতেছি চেয়ারম্যানের খেলা। আরে রাখ তোর হুনাহুনি। ও আমার পোলার গায়ে হাত দিছে, আমার কলিজায় হাত দিছে, আরে মেশিন ঢুকায় দে এখন। একদম খারাপ ব্যাপারে পরে বর, আগে তোর বন্দুক তোর ভিতরে বর, নাহলে তখন তোর গলা থেকে শরীরে এক থাকবো না, আলাদা হয়ে যাবো। রে বাচ্চা, তুই তুই ফোরকানের গলায় ছুরি ধরতো চেয়ারম্যানের লাইগা? হ্যাঁ, সমস্যা হচ্ছে কোনো? অন থেকে চেয়ারম্যানের লগে আমি সবসময় থাকবো। চেয়ারম্যান সাহেবের গায়ে ফুলের টকো দিতে গেলে আমার লাশের উপর দিয়ে দেওয়া লাগবো, বুঝছো? আর নাইলে যে সামনে খারাইবো এর জায়গা হবো গোরস্থানে। কেমন সব চলেন যাই।
কোন দিকে যাবেন বুঝেন না ওই ভাগ ফকিন্নি ভাগ। ছুডামো তোর তেল ছুডামো আয় হৃদয় দিয়ে ভালোবেসে কি পেলাম শুধুই অপমান। কি ব্যাপার এই এলাকার সবচেয়ে বড় কবিরাজ লিসু কবিরাজরা কেডা বানছে? ওমা সাথে দেখি বিখ্যাত ডাক্তারও আছে। স্যারটা দেখি ভালোই মনে মাইট দিছে, তাই না? কাটা খায় নুনের সিটা দিতে আইলা। একটা শুভ কামে তোমাকে বাড়িতে গেছিলাম, তোমার বাপের নির্দেশে ফরকার নেই আকাশ। আমগো বাড়িতে কি এমন শুভ কাজ লয়ে আইলেন যে আপনাগোরা এত ভালো শুভ কাজ করে দিল? তোমার লেগে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম। পাত্র কেডা? পাত্র আমি। আমার টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে গেছি। আমারই বিয়ার প্রস্তাব করবো সে, আর সে আমার নাম না কইয়া হ্যাঁ নিজেই নিজের নাম প্রস্তাব করছে। এই বুদ্ধি লয়া কেমনে বাটপাটি করে খানা আমি এটাই বুঝতেছি না। আরে যাও না আগে আমার কাছে আইবেন তো, আমি তো আপনারা বুঝাই দিতে পারতাম। এটাই ভুল হয়ে গেছে। এটাই ভুল করছি। আচ্ছা যাই হোক, এখন কি বান্ধন খুলে দিমু নাকি একদম বিয়া কইরা যাবেন? বান্ধনটাই ফিলা দেন, মানুষ দেখলে ইজ্জত থাকবে না। শত হোক আমি একদম শিক্ষিত ডাক্তার। হো, এখন ইজ্জত আছে না? খুব কঠিন ইজ্জত আপনার। শিলা এই কথা কাউরে বইলো না, হ্যাঁ? আমি আবার কামেল দরবেশ মানুষ তো। আপনি একদমই টেনশন করেন না, এই এলাকার একটা কাক পক্ষীতেও জানবো না। খুলে দিমু? আচ্ছা দাঁড়ান। ফিলা দেন। আহ কি ভালো মাইয়াটা। ও শিলা, তুমি এত ভালো কেন? আপনারা যে বন্ড এর লেগে মনে হয় আমার লাগে তোমার আল্লাহ বানাইছে। আমি তোমার জন্য ঠিক আছে। খুব ঠিক আছে। কি আদর করে জামাই ইজ্জত বাঁচানোর চেষ্টা করছে। আরে ও মা, অনেক মাইট দিছে না? বাসায় থেকে না পাকায় লই। ঠিক আছে, কি জানি হাত দিতে পাইতে চিনে যান। আরে কানে দেওয়া লাগবো। ও তুমি ছাড়া আমার কেউ বুঝে না। রহমত ভাই, সেই যে কুচ্চে মুরগির মতো এসে যে ঝিমাচ্ছ, হ্যাঁ কি হয়েছে? কি তোমার দেখে মনে হইতেছে তোমার কেউ মানে কুত্তার ব্যাক সাইড মারি দিয়ে চলে যায়, যেমন সেরকম অবস্থা। ঘটনা কি? কিছু না কিছু চুপচাপ বসে আছে। গ্রামে তো মরার মতো একটা মানুষও নাই, ঘরে একটা বউ নাই যে সমস্যা মরে একটু কষ্টটা কমাইব। কম্বল অবশ্য আমার দুইটা আছে, মানে দুইটা কম্বলও শীত জানে। এবার যে শীত পড়েছে, আমি ভাবতেছি যদি এটা বিয়ে করতে পারতাম তাহলে হয়তো শীত চলে যেত। কিন্তু ভাই তোমার শরীর দিকে যেটা মনে হইতেছে তোমার জটিল কোনো অসুখ হয়েছে। শোনো, এসব নিয়ে চিন্তা না করে ওই যে লিচু ফকির আছে না, লিচু ফকির ফু না, বিরাট কামের লোক সে। তার ফু হেভি কাজ হয়। এটা আমাকে মাখন ওর কাটা পাচ্ছিল, সে তো ফু দিয়ে ঝরঝর করে নামায় দিল। মনে করো ওই যে মাধবকুণ্ডের যে ঝর্ণা, ঝর্ণার পানির মতো করে ওর কাটা পড়ে গেছে। ওই যে কথা কইতে কইতে চলে আসে। ওই আমাকে গ্রামে মনে হইতেছে আমার মতো সুনামধন্য পাড়া উঠে বই সুনামধন্য ব্যক্তি খুব কমই আছে যারা নিয়ে আলোচনা সমালোচনা হয় না। আমার নিয়ে কি আলোচনা করতেছস? আলু না, আলু না, আমার দোকানে তো আর আলু নেই। ওই অন্য একটা ব্যাপারে আলোচনা হচ্ছিল। মানে রমত ভাই তো কষা কষা, মানে কষা কেমনে কমানো যায় এইটা নিয়ে আলোচনা করতেছে। ওই যে ফকিরের কথা কইছিলাম, তুই তো কত খুলে কর। ও তাই নাকি? রহমত ভাই শুক্র তো ভালো বুদ্ধি দিতেছে তোমারে। আরে বাপ রে বাপ, ওই জায়গায় যদি বেল তাল কাঁঠালও আটকাই যায়
খালি যদি একবার লিচু ফকির একটা ফু দিয়া দেয় ঘর ঘর করে সব নেমা যাইব। দূর হ। হে কি কয় আর হে কি বুঝে, হ্যাঁ? তুমি হের কথা শুনে নাচতেছো। না রে রহমত ভাই, নাচা সম্ভব না আমার দ্বারা। সারা শরীরের জয়েন্টে ব্যথা। আমি আর বেশি দিন মনে হয় বাঁচবো না রে ভাই। কেন কি হয়েছে? বাজবো না মানে? হ্যাঁ, সারা শরীরে ভাতের ব্যথা, কালা ভাত কিছুতেই যাইতেছে না। মনে হইতাছে ডাক্তার কবিরাজ দেখাইতে হইব। এই না 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 না, আর হুদয় খালি ডাক্তার কাছে যাবা? আরে তোমার তো ভাগ্য ভালো যে মরণ তোমার একদম দুয়ারে চলে আসছে। হ্যাঁ, এই গ্রামের কয়জনের ভাগ্যে এটা আছে কত? এই গ্রামের কোনো মানুষই তো এখন মরে না। আচ্ছা শোনো, তোমার আর খামাখার ডাক্তার কবিরাজের কাছে যাই কোনো লাভ নাই। আরে এই হাদা ধন পায়ে ঠেলো না, আমার মনে হয় তোমার এখন মরে যাওয়াই ভালো। কিরে উঠতেছিস কে? চা না খেয়ে চলে যাচ্ছিস? তোর দোকানে যাই শুকুন বসায় রাখছস, চা খাওয়ানোর আগে এই শুকুন আমারে খাইয়া ফেলাইব। চা খাওয়া রে, ওর মাথায় উকুন হয়েছে সেটা তো আর আমি জানতাম না। পুরুষ মানুষের মাথায় উকুন হবে কোন কারণে? উকুন শ্যাম্পু নিলেই তো হয়ে যায়। না, ওর শরীরের যেই অবস্থা, ওর ডাক্তার কবিরাজ দেখানো দরকার আছে। আমার তো কোনো লাভ হবে না। তো সুতরাং আল্লাহর কাছে চলে গেলে ভালো হইতো। হ্যাঁ, এটা একটা ঠিক এই আচ্ছা ভালো কথা, এই যে কাঁটা, কাঁটা যদি বেশি জোরে গাঁথে তাহলে কি বাঁচে না মরে? আমার দাদা দ্বিতীয় বিয়ে করার সময় তখন আমি গেছিলাম ওই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আপনি কি ব্যাপারী সাহেব? ও, আমি এই গ্রামের ব্যাপারী। আপনার হাতে মিষ্টি, তার মানে না পা আর হইল গিয়া লেসু আপনার মিষ্টি নিয়ে আমার বাড়িতে পাঠাইছে, তাই না? ওই বদমাইশ দুইটা। এগুলা কি মানুষের নাম নাকি? ও, তার মানে আপনি করে চিনেন না। কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? চিনলাম না তো আপনাকে। আপনাদের থানার যে পুলিশ অফিসার রাকিব, আমি ওর মা। তাইলে তো আপনি আমাকে মেহমান মানুষ। এই খুশি আক্তার, শিলা, দেখা যাও বাড়ির মধ্যে কে আইছে। ও বাড়িতে আইতে কোনো অসুবিধা নেই। না না রে, কি হইছে? মাশাআল্লাহ, তুমি তো আসমানের চাঁদ। আপনি কেডা? আরে আমাকে থানায় নতুন অফিসার আইছে না, রাকিব। উনি হচ্ছে রাকিবের মা। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান ভিতরে যান, ভিতরে নিয়ে যাও। আপনি আমার লাগা হ্যাঁ, চল চল। মেঘলা, ওই মেঘলা, মেঘলা বাইরে আয়। খালু জান, কি হয়েছে? ব্যাপারী চাচাকে আপনার আবার সোমা মারছে? হায় হায়, নাকি কাম ছেড়ে দিছে? এই তুই চুপ কর, তুই কথা কবি না। তোর মাইয়া কই? তোর মাইয়া কই? কথা কস না কে? তোর মাইয়ারে লইয়া অহনি আমার বাড়ি থেকে বাইরে হবি। বাইরে হ। খালু জান, খালু জান কেনা পায় নিয়ে বাড়ি থেকে বাড়ি যাব? আপনি কি তাহলে ব্যাপারী চাচারে বিয়া করে এই বাড়িতে উঠাবেন? বাড়ি আপনার খালু, যারে খুশি তারে উঠাইতে পারেন। তো মাইসে কি করবো? মাইসে তো সিসি করবো, থুথু দিব। তোর আমি থাপ্পড় দিয়ে সারা জীবনের মতো মুখ বন্ধ করে দিব। হারামজাদারে কইছি আমার মেজাজ গরম হলে সামনে আসছিলাম না। হ্যাঁ, আমার তো ওই ওই তুই কই গেছিলি? কই গেছিলি? কেন আব্বা, কি হয়েছে? আমি তো আমার বান্ধবী সোনি পাগলের লগে দেখা করতে গেছিলাম, ওর পেটের বাচ্চার খবর নিতে। আপা, আপনার কি বুদ্ধি শুদ্ধি নাই? হ্যাঁ, কালকে রাইতে যে মানিক ব্যাপারে জঙ্গলে নিয়ে গেল যাতা করণের লেগে, আবার আপনি কোন সাহসে বাইরে বেরিয়েছেন? কিরে মানে এই গ্রাম তো দূরে থাক, আশেপাশে 8-10 গ্রামের এমন কোনো মাইয়ার পুত নাই তোর গায়ে একটা ফুলের টোকা দে। এই দিনের চেয়ারম্যান, একটা আবাল চেয়ারম্যান তোর করাইছে না রে ভাই। তুই আমার মামার ইজ্জতটা খাইয়া দিছস। কয় না, প্রত্যেক দিন আমি এই সময় কই যাই, মাছ মারতে যাই। আগে কই গেছস, কি করছস সব ভুইলা যা। আজকে থেকে বাড়ির বাইরে যাওয়া তোর বন্ধ। কেন? কি কি উল্টা পাল্টা কথা কবি না বুলবুলি। আজ থাক, এত রাগ করা লাগবে। আমি কিন্তু হুদা কামে আপা তার গন্ধ দিয়া পাঠাইছে গ্রাম।